হ্যালো বন্ধুরা, এনজয় অ্যান্ড লার্ন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা বর্তমান তথ্য প্রযুক্তি যুগের সাইবার নিরাপত্তার অন্যতম উপসঙ্গ পাসওয়ার্ড সম্পর্কে জানব। আজ আমরা জানতে চলেছি পাসওয়ার্ড কি, অথেন্টিকেশন কি, অথেন্টিকেশনের প্রকারভেদ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহারের সুবিধা, স্ট্রং পাসওয়ার্ড এর বৈশিষ্ট্যসমূহ, পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে করণীয় সমূহ, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা ও মনে রাখার সহজ ট্রিক্স। প্রতিটি সিস্টেমের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড তৈরি করা ও মনে রাখার সহজ ট্রিক্স। প্রথমেই আসি, পাসওয়ার্ড কি। পাসওয়ার্ড হলো একটি গোপন শব্দ, বাক্যাংশ বা কিছু অক্ষরের সমষ্টি যা অন্য আরও অনেক পদ্ধতির মতো কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারকারীর আইডির সত্যতা বা অথেন্টিকেশন যাচাই করতে ব্যবহৃত হয়। মূলত পাসওয়ার্ড একটি অথেন্টিকেশন পদ্ধতি। পাসওয়ার্ড সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে অথেন্টিকেশন কি এবং অথেন্টিকেশন প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হয় তা জানতে হবে। অথেন্টিকেশন কি? যখন আমরা কোনো সিস্টেম, ওয়েবসাইট, অ্যাপস যেমন ফেসবুক, টুইটার, জিমেইল বা যে কোনো সাইটে লগ ইন করতে চাই, আমাদেরকে আইডি ও পাসওয়ার্ড প্রদান করতে হয়। ধরি example@gmail.com একটি জিমেইল আইডি। এখন আমি যদি এই আইডি দিয়ে জিমেইলে প্রবেশ করতে চাই, তাহলে আমাকে প্রমাণ করতে হবে আমি এই আইডির প্রকৃত ব্যবহারকারী। কিন্তু সেটা কিভাবে সম্ভব? জিমেইল কর্তৃপক্ষ আগে থেকে এই আইডির বিপরীতে তাদের ডাটাবেজে একটি পাসওয়ার্ড সেভ করে রেখেছে, যা এই অ্যাকাউন্টের প্রকৃত ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলার সময় বা পরবর্তীতে প্রদান করেছিল। যদি এখন প্রদানকৃত পাসওয়ার্ডটি ডাটাবেজে সংরক্ষিত পাসওয়ার্ডের সাথে মিলে যায়, তাহলে জিমেইল ধরে নেবে এই লোকটি এই অ্যাকাউন্টের প্রকৃত ব্যবহারকারী এবং তাকে ওই সাইটে লগ ইন করতে দিবে। এই প্রক্রিয়াটি হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশনের প্রাচীন উদাহরণ হচ্ছে আলিবাবা ও 40 চোর এর সেই গল্প, যেখানে পাহাড়ের পাদদেশে সেই গুহায় প্রবেশ করতে হলে গুহার সামনে দাঁড়িয়ে 3 বার চিচিং ফাঁক শব্দটি বলতে হতো। এখানে এটাই ছিল অথেন্টিকেশন প্রক্রিয়া। সব কিছু ঠিকই ছিল, কিন্তু সমস্যা হলো যখন আলিবাবা চিচিং ফাঁক শব্দটি আরিফেতে শুনে সেই গুহায় প্রবেশ করতে সক্ষম হলো। অর্থাৎ এখানে অথেন্টিকেশন প্রক্রিয়াটি খুব সহজেই ফেল করলো। অথেন্টিকেশন প্রক্রিয়া যাতে খুব সহজেই ফেল না করে, সেজন্য সিকিউরিটিকে আরও শক্তিশালী করতে একটি অথেন্টিকেশন প্রক্রিয়ার পরিবর্তে একাধিক অথেন্টিকেশন প্রক্রিয়া সংযুক্ত করা হয়, যা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন নামে পরিচিত। অথেন্টিকেশনের প্রকারভেদ। অথেন্টিকেশন মূলত 3 ধরনের হয়ে থাকে। ফার্স্ট, সামথিং ইউ নো, যা আপনি জানেন, যেমন পাসওয়ার্ড, পিন, কম্বিনেশন, গোপন কোড ইত্যাদি। অর্থাৎ যে কোনো কিছু যা আপনি মনে রাখতে ও লিখতে পারেন, বলতে পারেন বা করতে পারেন। সেকেন্ড, সামথিং ইউ হ্যাভ, যা আপনার আছে, যে কোনো বস্তু যেমন স্মার্ট কার্ড, স্মার্টফোন, টোকেন ডিভাইস, ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড ইত্যাদি। থার্ড, সামথিং ইউ আর, মানবদেহের যে কোনো অংশ বা বায়োমেট্রিক যা যাচাইয়ের জন্য দেয়া যেতে পারে, যেমন আঙুলের ছাপ, হাতের তালু, ফেস, রেটিনা স্ক্যান, আইরিস স্ক্যান এবং ভয়েস যাচাইকরণ। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA, আলোচিত 3টি অথেন্টিকেশন ফ্যাক্টরের মধ্যে যদি যে কোনো 2টি অথেন্টিকেশন ফ্যাক্টর একসাথে করা হয়, তাহলে তাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে। যেমন একটি সাইটে লগ ইন করতে প্রথমে আপনি পাসওয়ার্ড দিলেন, তারপর ওটিপি বা আঙুলের ছাপ দিলেন। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বা MFA, 2 এর অধিক অথেন্টিকেশন যদি একসাথে ব্যবহার করা হয়, তাহলে তাকে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বা MFA বলে। যেমন একটি সাইটে লগ ইন করতে প্রথমে আপনি পাসওয়ার্ড দিলেন, তারপর ওটিপি দিলেন, তারপর আঙুলের ছাপ দিলেন।
মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহারের সুবিধা। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করলে একটি অথেন্টিকেশন ফেইল করলেও সিস্টেমটি হ্যাকড হয়ে যাবে না। ধরুন আপনার সিস্টেমে পাসওয়ার্ড ও ওটিপি দুটোই অ্যাক্টিভেট করা আছে। সেক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ড কেউ জেনেও যায়, তথাপি ওটিপি না জানার কারণে সে আপনার সিস্টেম হ্যাক করতে পারবে না। কিন্তু যদি কোনোভাবে হ্যাকার ওটিপি পেয়ে যায়, তাহলে কিন্তু রক্ষা নেই। কাজেই প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সকল অথেন্টিকেটরের মধ্যে পাসওয়ার্ড ও পিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। পাসওয়ার্ডের নিরাপত্তা তার ব্যবহারকারীর উপরেই নির্ভর করে। সব সময় আমাদের স্ট্রং বা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। স্ট্রং বা শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্যসমূহ: পাসওয়ার্ডটি কমপক্ষে 12 অক্ষরের হতে হবে, তবে 14 বা তার বেশি হলে ভালো হয়। পাসওয়ার্ডে অবশ্যই থাকতে হবে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর অর্থাৎ আপার কেস এ থেকে জেড, ছোট হাতের অক্ষর অর্থাৎ লোয়ার কেস এ থেকে জেড, সংখ্যা বা নাম্বারস 0 to 9, সিম্বল বা বিশেষ অক্ষর অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার, কোনো পরিচিত বা ডিকশনারি শব্দ ও ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্মদিন, মোবাইল নাম্বার, নিকটজনদের তথ্য ব্যবহার করা যাবে না। পাসওয়ার্ডটি পূর্ববর্তী পাসওয়ার্ড থেকে অবশ্যই আলাদা হতে হবে। আমি এই ভিডিওর শেষ দিকে স্ট্রং পাসওয়ার্ড বানানো ও মনে রাখার ট্রিক্স আপনাদের জন্য জানিয়ে দেব। পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে করণীয় সমূহ: নিয়মিত বিরতিতে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে 1 থেকে 3 মাসের মধ্যে। পাসওয়ার্ডকে গোপনীয় তথ্য হিসাবে গণ্য করে কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তির কাছে তা প্রকাশ করা যাবে না। এমনকি ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগ, কোনো ব্যাংক কর্তৃপক্ষ যে ওয়েবসাইটে লগ ইন করতে চাচ্ছেন তার কর্তৃপক্ষ কারোর কাছেই না। কোনো ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা যে কোনো কল সেন্টার থেকে বা কোনো বিশ্বস্ত কোম্পানি বা ব্যক্তির কাছ থেকে কোনো ইমেইল বা ফোন করে আপনার পরিচয় যাচাই করার জন্য যদি আপনার পাসওয়ার্ড অথবা পিন জানতে চায়, কখনোই তা জানাবেন না। আপনার পাসওয়ার্ড এই পৃথিবীতে একমাত্র আপনিই জানবেন। আসলে আপনার পাসওয়ার্ডটি একমাত্র আপনি ছাড়া আর কারো কোনো বৈধ কাজে লাগবে না। ইমেইল, মেসেজ বা যোগাযোগের অন্য কোনো উপায় বা নির্ভরযোগ্য সুরক্ষিত নয় এমন কোনো মাধ্যমে পাসওয়ার্ড কখনোই পাঠানো যাবে না। প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যদি একটি সাইট থেকে হ্যাকার আপনার অ্যাকাউন্টের তথ্য চুরি করে, তারা সেই তথ্যগুলি অন্য কোনো সুপরিচিত ওয়েবসাইটে ব্যবহার করার চেষ্টা করবে, যেমন ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং ইত্যাদি। তারা আশা করবে আপনি পাসওয়ার্ডটি অন্য কোথাও ব্যবহার করেছেন। কিন্তু প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা শক্তিশালী পাসওয়ার্ড মনে রাখা সত্যিই দুষ্কর। আমি এই ভিডিওর শেষ দিকে প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখার সহজ ট্রিক্স আপনাদের জানিয়ে দেব। পাসওয়ার্ড কোথাও লিখে রাখা বা কোনো সিস্টেম বা স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা যাবে না। তবে আপনি চাইলে সম্পূর্ণ পাসওয়ার্ডটি না লিখে তার হিন্টস লিখে রাখতে পারেন। যদি আপনার সন্দেহ হয় যে আপনার পাসওয়ার্ড কেউ জেনে গেছে, তাহলে সাথে সাথেই পাসওয়ার্ডটি পরিবর্তন করুন। স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা ও মনে রাখার ট্রিক্স: প্রথমে একটি লোকাল শব্দ নির্ধারণ করুন, অবশ্যই ইংরেজি শব্দ নয় এবং যা বাংলা ডিকশনারিতেও নাই। যেমন গাইবান্ধার 2টি লোকাল শব্দ ক্যাচালু অর্থাৎ যে ব্যক্তি বেশি ঝামেলা করে, এবং মথা অর্থাৎ মূল। শব্দ দুটোকে একসাথে করে লিখতে পারি ক্যাচালুর মথা। এই শব্দটি কোনো ডিকশনারিতেও নেই এবং খুব বেশি মানুষ জানেও না। এবার এই ক্যাচালুর মথাকে ইংরেজি অক্ষরে নিজের মতো করে লিখুন।
ধরি এটিকে ইংরেজিতে লেখা হলো KYACALURMOTHA, ক্যাচালুর মোথা। এখন এটাকে একটু রিফর্ম করে লিখতে পারি KY@CH@1URM0PH@, অর্থাৎ এখানে এ কে এল কে 1 এবং ওকে 0 দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। আপনি চাইলে এরকম যে কোনো কিছুকে যে কোনো স্পেশাল ক্যারেক্টার দ্বারা প্রতিস্থাপন করতে পারেন। এবার দেখুন এখানে 2টি বড় হাতের অক্ষর, বাকিগুলো ছোট হাতের অক্ষর, 2টি সংখ্যা ও 3টি বিশেষ অক্ষর বা স্পেশাল ক্যারেক্টার সহ মোট 14টি অক্ষর আছে। তো হয়ে গেল আমাদের স্ট্রং পাসওয়ার্ড। আপনি চাইলে এর আগে পিছে আরও কিছু লাগিয়ে আরও স্ট্রং করতে পারেন। শব্দ চয়ন ও বিন্যাস করা পুরোপুরি নিজের উপর নির্ভর করে। শুধু খেয়াল রাখবেন শর্ত 5টি যেন পূরণ হয়, অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এবং কমপক্ষে মোট 12 ক্যারেক্টার হতে হবে। দেখুন আমরা যদি শুধুমাত্র মূল পাসওয়ার্ডটি ও তার ফরমেশন মনে রাখি তাহলে খুব সহজেই পাসওয়ার্ডটি মনে রাখতে পারবো। প্রতিটি সিস্টেমের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড তৈরি করা ও মনে রাখার সহজ কৌশল। ইতিমধ্যে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করেছি। এটাকে কাজে লাগিয়ে আমরা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড সহজেই তৈরি করতে ও মনে রাখতে পারবো। মনে করি আমার 3টি আইডির জন্য 3টি পাসওয়ার্ড প্রয়োজন, যেমন ফেসবুক, জিমেইল, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি। প্রথমে আমি প্রতিটি সাইটের জন্য একটি করে পোর্ট তৈরি করে নেব ইচ্ছে মতো। হতে পারে ফেসবুকের জন্য FBUK বা MUKH বা BOI বা যে কোনো কিছু, জিমেইলের জন্য GULE বা GOOL বা যে কোনো কিছু, ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য IBABC বা ABCIB বা যে কোনো কিছু। এবার প্রত্যেকটি কোড মূল পাসওয়ার্ডের আগে বা পিছে বা মাঝে জুড়ে দিলেই হয়ে গেল প্রত্যেকটি সাইটের জন্য আলাদা আলাদা স্ট্রং পাসওয়ার্ড, যা মনে রাখা খুব কঠিন হবে না। যেমন ফেসবুকের পাসওয়ার্ড হবে ক্যাচালুর মোথা FBUK, গুগলের পাসওয়ার্ড হবে ক্যাচালুর মোথা GULE, ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড হবে ক্যাচালুর মোথা IBABC। আপনি চাইলে এই কোডগুলো একটি নিরাপদ জায়গায় লিখে রাখতে পারেন। পাসওয়ার্ডের হিন্টস অর্থাৎ ক্যাচালুর মোথা অন্য একটি নিরাপদ জায়গায় লিখে রাখতে পারেন। এবার যদি পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে পাসওয়ার্ড পরিবর্তন করার সময় মূল পাসওয়ার্ডটির একটি অংশ পরিবর্তন করলেই হলো। যেমন ক্যাচালুর মোথা এর ক্যাচালুর পর্যন্ত ঠিক রেখে মোথা MOTH এর পরিবর্তে গোড়া অর্থাৎ G0R@ করে ফেলুন। এখন পরিবর্তিত মূল পাসওয়ার্ডটি হবে ক্যাচালুর গোড়া। তো হয়ে গেল আমাদের নতুন পাসওয়ার্ড। বিশেষ দ্রষ্টব্য, দয়া করে উদাহরণগুলোকে কেউ পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না। আশা করি পাসওয়ার্ড সম্পর্কে সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সবশেষে মনে রাখবেন, ট্রাস্ট ইজ ভালনারেবিলিটি ইন সাইবার স্পেস। বিশ্বাস হলো সাইবার স্পেসে একটি দুর্বলতা। সবাই ভালো থাকুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। বাই বাই।